আজকে আমি যেটা দেখাবো যে একটা ছবির পিছনে বা ছবির ভিতরে কিভাবে একটা ভিডিও লুকানো যায়। তো আমার এখানে দেখতেছি যে একটা তিনটা ফাইল আছে, একটা ছবি, একটা সফটওয়্যার এবং একটা ভিডিও। তো সফটওয়্যারটা আমাদের এই জন্য লাগবে যে এই ছবির পিছনে যখন আমরা এই ভিডিওটা হাইড করব, তখন এই হাইড করা ভিডিওকে দেখার জন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন হবে। তো সফটওয়্যারটা নর্মালি ডাবল ক্লিক করে ইয়েস করে ইনস্টল করতে হবে। ক্লোজ। ইনস্টল করে ফেলছি। সফটওয়্যার ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে আমার রাইট বাটন ক্লিক করে সেন্ড টু থেকে জিপ ফাইলে রূপান্তরিত করতে হবে। আমার জিপ ফাইল হয়ে গেছে। এবার এই ফাইলের যে লোকেশন আছে, এই লোকেশনে ক্লিক করে লিখতে হবে সিএমডি। সিএমডি লেখার পরে আমার কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এবার এখানে আমাদের একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে এটা, যে কপি স্ল্যাশ বি 01, অর্থাৎ এই ছবিটার নাম প্লাস এক্সটেনশন প্লাস এই যে জিপ ফাইল আমরা বানালাম ভিডিও ডট জিপ। আচ্ছা, এই দুটো একত্রিত হওয়ার পরে কি নামে আলাদা হবে? আমি চাচ্ছি যে image2.jpg নামে নতুন একটা ফাইল জেনারেট হবে। আচ্ছা, এই কমান্ডটা লেখার পরে কিবোর্ড থেকে যখন আমরা এন্টার প্রেস করব, তখন অটোমেটিক্যালি আমাদের এই যে ওয়ান ফাইল কপি হয়ে যাবে। তো ইতিমধ্যে দেখতেছি যে আমার এই যে একটা ফাইল জেনারেট হয়ে গেছে image2 নামে। image2 এবার এই ফাইলের যদি আমরা প্রপার্টিজ দেখি, এটা মাত্র 367 কেবি। আর এই ফাইলটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 28.4 মেগাবাইট, কারণ আমার ভিডিওটাই ছিল 28 পয়েন্ট। আচ্ছা, এখন আমরা এটা দেখব কিভাবে। পিছনে যাব, আবার এই ফোল্ডারটা ওপেন করব। এর দেখার জন্য আমার ওই যে 7zip যে সফটওয়্যারটা সেটা ওপেন করে নিতে হবে। স্টার্ট বাটন ক্লিক করে 7zip ফাইল ম্যানেজার এটা ওপেন করে নিতে হবে। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন, এই যে ফোল্ডারে আমরা সেই ফোল্ডারে যাব। এবার দেখতে পাচ্ছি এই যে আমার image2, এই ফোল্ডারটা ওপেন করলে আমার হাইড করা ভিডিওটা চলে আসছে। আমি এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবো। আমি এটা ডাবল ক্লিক করে প্লে করে দেখতে পারবো। স্মুথলি চলতেছে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।